শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ তোমার মহরম, তাই স্কুল ছুটি দিয়েছে। তো ছেলে কিন্তু অনেকটাই দেরি করে উঠেছে, এখনও কিন্তু ও বিছনা ছাড়েনি। আর আমারও আজকে একটু লেটে উঠেছি। কালকে তো ছেলের এক্সাম শেষ হলো, তোমাদের বললাম যে কালকেই ও শেষ হয়েছে। তা ম্যাম আজকে আর সকালে পড়াতে আসেনি। তো যাই হোক, এখন ওকে বললাম যে তুমি দাঁত ব্রাশ করে আদার্স যে কাজগুলি রয়েছে সেগুলি করে নাও। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, ভাতের জলটাও কিন্তু ফুটে এসছে। চালটা তো ভিজিয়ে রেখেছি, দেখো এখনই চালটা দিয়ে দেব। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কুমড়ো আলু তরকারি করব, এখনও রুটি করিনি। তোমাদের দাদা ভাই কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। তো বললো তুমি যখন টিফিনটা রেডি হবে আমাকে ফোন করবে, তো আমি এসে নিয়ে যাব। তো চলো এখন চাটা তাড়াতাড়ি করে খেতে খেতেই কিন্তু তরকারিটা বসাতে হবে, না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। যত তাড়াতাড়ি কাজগুলি সারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি রিলিফ পাবো, তাই না বলো? তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো কুমড়ো আলুর তরকারিটা দেখো বন্ধুরা বসিয়ে দিলাম। চাটা কিন্তু এখনও খাইনি, ভাবলাম আগে তরকারিটা বসিয়ে দিই, ততক্ষণে আমি চা খেতে খেতে কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা বসিয়ে দিয়ে দেখো চাটা এবার বসে একটু খেয়ে নেব। চাটা খেয়ে দিয়ে কিন্তু আবার চলে এলাম দেখো কিচেনে। তরকারিটা নামিয়ে একটা একটা করে রুটি বেলে নিয়ে দেখো এবার ভেজে ফেলবো। আর তোমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করে দিয়ে কিন্তু আবার ছেলেদের জন্য দেখো একটু আলু আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি আর একটু ডিমের অমলেট করে নিচ্ছি। আর ভাতটা তো আগেই হয়ে গিয়েছিল, কালকের একটু ডাল ছিল, তা সেই ডালটা গরম করেই দুই ভাইকে দেখো মেখে দিয়েছি। ছোট ছেলেকে খাইয়ে দিলাম আর বড় ছেলে তো তোমার খেয়ে নিয়েছে। ছোট ছেলেকে খাইয়ে কিন্তু আমি নিজেও টিফিন করে নিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর তোমাদের তো বললাম আজকে একটু লেট করে আমি নিজেও উঠেছি। আর প্রতিদিন কি সকালবেলা ইচ্ছা করে বলো তো উঠতে? তাই ভাবলাম আজকে তো ছেলের কালকে তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আজকে একটু লেটে উঠি। তো লেটে উঠেও কিন্তু আমি কিন্তু সময়ের মধ্যেই কিন্তু আমার কাজগুলি শেষ করার চেষ্টা করি সব সময়ের জন্যে। শুধু আজকে লেট করেছি বলেই যে আজকেই আমায় করতে হবে তা না, প্রতিদিনই কিন্তু আমি সময়ের মধ্যেই কিন্তু আমার কাজগুলি শেষ করার চেষ্টা করি। এবার এক এক দিন তো হয়তো হতেই পারে দেরি, সে আমার বলে না, সবারই হয়। তো যাই হোক দেখো, এটা তো রোজকার রোজ তো তোমার পোছা থাকে, তা সেগুলি ভালো করে পুছে নিলাম। আর বেডটাও কিন্তু ক্লিন আগে করে নিয়েছি, সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিছু জামা কাপড় আবার চেয়ারে এনে রেখে দিয়েছিলাম, তা সেগুলিকে এখন আবার একটু গোছাতে হবে। তা ওগুলি দেখো আবার গোছাচ্ছি। আর দুই ভাই থাকলে যা করে তো জানো তোমরা। একদিকে ছোট ছেলে স্কুলে বেরিয়ে গেলে কি সুবিধা বলো তো, তাহলে এই আমাকে চিৎকার চেঁচামেচিগুলি করতে হয় না। আর এই দুজনে মিলে থাকলে ওর পেছনে লাগবে, ও তার পেছনে লাগবে, আর আমাকে সারাদিন চিৎকার করতে করতে গলা আমার ফেটে যায়। তো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। আর দেখো ছেলে একটু লিখতে বসেছে, স্কুলের কিছু লেখা ওর বাকি ছিল। তা পরীক্ষা তো ওর কাল শেষ হয়েছে, আজকে মহরম বলে আজকে স্কুল ছুটি। তাই বললাম যে তুই তাহলে স্কুলের কিছু লেখা কমপ্লিট করে নি। তা সেগুলি দেখো লিখছে। স্কুলে 7-8 দিন কিন্তু ক্লাসও হয়েছে, পরীক্ষাও হয়েছে, তার সঙ্গে কিন্তু ক্লাস চলেছে। তা স্কুলে যেগুলি লিখিয়েছিল তা সেগুলি বলেছিলাম ওকে রাফ কপিতে লিখে আনবি, পরে ফেয়ার করে নিবি। তা আজকে একদিন ছুটি পেয়েছে, তা দেখো সেগুলি ফেয়ার করছে বসে। তা ওর সামনে আবার একটুখানি বসেছিলাম। তা এখন তো আবার রান্না করতে হবে, রান্না এখনও হয়নি দুপুরের রান্না। সকালের দিকটা তো কী করলাম কিছুটা শেয়ার করেছি। আর এখন ডাইনিংয়েরও কিছু কাজ বাকি আছে, সেগুলি করব। আর তোমাদের দাদাভাই কী বাজার এনেছে, কি মাছ এনেছে, সেগুলি তো সবই তোমরা দেখতে পারবে। তা চলো ছেলে লিখতে থাকো আর আমি ওইদিকে ডাইনিংয়ের কাজটা সেরে রান্নাটাও করে নিই, কারণ না হলে তো অনেকটাই বেলা হয়ে যাবে। তা চলো বন্ধুরা যাই তাহলে।
তো চলে এলাম এবার দেখো এদিকে সোফাটা দেখো, সোফার মধ্যে তো সব কত কিছু তো রেখে দিয়েছে বই টইগুলি, সেগুলিকে আবার একটু গুছিয়ে গাছিয়ে ভালো করে একটু পুছে পাছে রাখলাম। আজকে সকালের দিকটা আর করতে পারিনি, কারণ দেরিতে, তোমাদের বললামই দেরিতে উঠেছিলাম বলে সবাই মোটামুটি উঠে গেছিলো, তাই কতক্ষণে আমি ওইদিকে ভাত টাতগুলি করবো, তাই সেই হিসাবেই তোমার এখানে আর কাজগুলি আর করতে পারিনি। সকালে একটু তাড়াতাড়ি উঠলে তোমাদের আগেই জানিয়েছি, তাহলে কি এই কাজগুলি বেশ তাড়াতাড়ি হয়ে যায়, নালে এই বেলা হয়ে যায় করতে করতে। তাই এদিকের কাজগুলি করেই কিন্তু আমি আবার রান্নায় গেছিলাম, কারণ দুপুরের রান্নাটাও সারতে হবে, দুপুরের রান্না তো কিছুই এখনও হয়নি। তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে ভেটকি মাছের কাটা, মানে যেগুলিকে কাটা বা মাথা যাই বলে, খেতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার শাশুড়িও কিন্তু বেশ ভালো খায়। তা নিয়ে এসছে, যখনই তোমাদের দাদাভাই এরকম ভালো মাথা পাবে বা কাটা পাবে তখনই কিন্তু নিয়ে আসবে, জানে আমি খেতে খুব ভালোবাসি আর শাশুড়িও ভালোবাসে। তাই শাশুড়ি এগুলিকে দেখো ভালো করে ধুয়ে একদম হলুদ টলুদ মাখিয়ে রেখেছে, তাই এগুলিকে আবার কিন্তু ভাজতে হবে, ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে বড় ছেলে সেরকম ভালো খায় না, ছোট ছেলেকে দিই না, তাই ওদের জন্য একটু চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ দিয়ে ঝাল করে দেব। আর দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটা কড়াইতে একটু আলুগুলি আগে ভেজে নেব, তারপরে কিন্তু দুটো কড়াইয়ের মধ্যেই আমি মাথাগুলি ভেজেছিলাম, কারণ দেখলাম দুটো কড়াইতে যদি মাথাগুলি না ভাজি না তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আলুটা আগে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপর দুটো কড়াইতেই মাছগুলি ভেজে নিয়েছি। আর এই মাছের মাথাটা রান্না করতে সত্যি খেতেও খুব ভালো লাগে, পেঁয়াজ রসুন একটু আদা একটু টমেটম দিয়ে যদি কষিয়ে রান্না করা যায় না, বেশ মানে খেতে দারুণ লাগে বন্ধুরা। জানি না তোমরা কে খেয়েছো না খেয়েছো সেটা বলতে পারবো না, কিন্তু করে তোমরা দেখতে পারো, ভীষণই ভাল লাগে। তা শাশুড়ি প্রথমে বলেছিল যে তোমার ফোড়নে একটু তুমি দিও, মানে পেঁয়াজ দিও, তা আমি আজ আর ফোড়নে পেঁয়াজ দিইনি, একদম তোমার জিরে আর তেজপাতা দিয়ে পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি। পেস্ট বলতে হচ্ছে তোমার দিয়েছিলাম আদা রসুন আর হচ্ছে তোমার পেঁয়াজ আর একটা ছোট টমেটো দিয়ে দেখো ভালো করে একটু আলু দিয়ে কষিয়ে নেব। তারপরে যেমন তো দিতে হয় মশলা, সব মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এদিকে চিংড়ি মাছটা ওদের হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এদিকে আমিও কিন্তু খাবারটা বেড়ে নিয়েছিলাম, আমার খাবারটা মানে অনেকটাই এখন বেলা, আমার নিজের জন্য একটু দেখো উচ্ছে ভাজা একটু কাঁকরোল ভেজেছিলাম, আর এদিকে তো তোমার দেখো মাছগুলি, আর এদিকেরটা একটুখানি আলাদা রেখেছিলাম কারণ ওটা বেশি হয়ে গেছিলো, তাই ওটা আবার আলাদা একটু বেড়ে রেখেছি। আর ছেলেদের জন্য এই যে মাছের ঝালটা, তো এই মাছের ঝালটার আমরা খাইনি, ওটা রাত্রে আবার ছেলেরা খাবে বলে রেখেছি, ওদের খাওয়া হয়ে গেছিলো। আর আমি এখন খাচ্ছি, শাশুড়ি খাইনি, শাশুড়ির একটু দেরি হয়েছিল খেতে, তা শাশুড়ির জন্য আবার একটু কাঁকরোল ভাজা রেখে দিয়েছিলাম, শাক ভাজা রেখেছি, শাশুড়ি কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসে। আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি, চলো তাহলে এবারে আমার ভাতটাও খেয়ে নিই। আর এদিকে সন্ধ্যার পরে দেখো একটু চা করে নিচ্ছি, আর ছেলে বললো মা ম্যাগি করে দাও, তাই ম্যাগিটাও বসিয়ে দিয়েছি, তা ম্যাগিটাও ওদের দিয়ে দেবো। ম্যাগি ট্যাগি খেয়ে ঠেয়ে তারপরে কিন্তু ওকে পড়তে বসিয়েছিলাম। আর স্কুলের ড্রেস, কালকে তো তোমার স্কুল আছে, তাই ভাবলাম স্কুল ড্রেসটা কিন্তু বার করে এসেছিলাম, যে সকালবেলা দিকটা অনেকটা দেরি হয়ে যায়, তাই স্কুল ড্রেসটাও কিন্তু তোমার আয়রন করে নিয়েছিলাম ওকে পড়াতে পড়াতে। তো এদিকে চা দেখো ম্যাগিটা রেডি হয়ে গেছে, তা ছেলে বসে পড়ছে, তা ওকে এবার দিতে যাচ্ছি, আর আমিও বসে একটু চাটা খেয়ে নেব। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে বলছি, তোমরা যদি আমার ব্লগটা দেখতে ভালোবাসো বা ভালোবেসে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রাখছো বা করে রেখেছো তাদের কিন্তু অনেক ধন্যবাদ। আর দেখছি অনেক নতুন নতুন বন্ধু তোমরা আসছো, কমেন্টস করছো, তার জন্য কিন্তু তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো।
আর যারা সরে যাচ্ছ তাদের কিছু বলার নেই, আমি তাদেরকে বন্ধু মনেই করি না, তাদেরকে হিসাব অনুযায়ী আমি শত্রু মনে করি। তারা শুধু নিজেরা বড় হতে চায় আর আমাদের মতন কিছু কিছু ছোট ছোট ব্লগারদের মানে নিচে রাখতে চায়। তা তোমরা নিচে আমাদের রাখো, কোনো ব্যাপার না, তোমরা উঁচুতে ওঠো এই কামনাই করি। যদি পরের ক্ষতি করে তোমরা উঁচুতে উঠতে চাও তো ওঠো, কোনো ব্যাপার না, তোমাদেরকে আমি বন্ধু মনে করি না। যাদেরকে আমি বন্ধু মনে করি, ভালোবাসি, তারা সব সময়ের জন্যই কিন্তু আমার পাশে আছে আর পাশে তারা এইভাবেই থাকবে আর আমিও সব সময়ের জন্য তাদের পাশে থাকবো। তা চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।